সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ। ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। এবারে জানাবো হিজবুল্লাহর ভেলকিবাজিতে দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে। কৌশলগত এমন পরিবর্তনের কারণের ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে অন্ধ বা বোবা বানানোর জন্য এমনটি করেছেন তারা। শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। জানাবো ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা, নিহত 2। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। এদিকে ভারতের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছে এইচআইভি। ভারতের ত্রিপুরায় শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এইচআইভি রোগ। রাজ্যের এইডস নিয়ন্ত্রণ সোসাইটি প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আপডেট সংবাদ। ইসরায়েলে আবারও ভারী অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বাহিনী এসব অস্ত্র গাজার ঘন বসতিপূর্ণ এলাকায় ব্যবহার করতে পারে এমন শঙ্কায় গত মে মাস থেকে এসব অস্ত্র সরবরাহ স্থগিত করে রেখেছিল বাইডেন প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থগিত রাখা অস্ত্রের প্রায় অর্ধেক এখন ইসরায়েলে পাঠানো হচ্ছে, যা ইতিমধ্যে রওনা হয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় যখন ফিলিস্তিনিবাসী তাদের শেষ আশ্রয়স্থল হারিয়ে ফেলেছেন, মারা গেছে বহু নারী ও শিশু, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা এলাকা, তারপরও যুক্তরাষ্ট্র ভারী অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে চুপ রয়েছে পুরো মুসলিম বিশ্ব। তাদের যেন কিছুই বলার নেই, শুধু চোখ মেলে দেখছে। চোখের সামনে ধ্বংস হচ্ছে ফিলিস্তিনের গাজাবাসী, ধ্বংস হচ্ছে নারী এবং কোমলমতি শিশুরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ। ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে এমন শর্ত দিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েলের সঙ্গে পরিচালনা করছে। প্রতিরোধের অক্ষ এর পক্ষ থেকে যদি একটি চুক্তি হয়, আবদুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দেবে। সপ্তাহখানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল। তিনি বলেন, উত্তরাঞ্চলের সীমান্তীয় পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায়, তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট এবং ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি। নাসরুল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা হচ্ছে। হামাস যা মেনে নেবে, আমরাও তা মেনে নেব। নাসরুল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সমর্থিত মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জোট হল প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহর প্রধান বলেন, উত্তর ইসরায়েলে গত 9 মাসে প্রায় প্রতিদিনই আক্রমণের লক্ষ্য ছিল শত্রুদের ভৌত, আর্থিক, মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলি আক্রমণে 330 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 90 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে 21 জন সেনা এবং 10 জন বেসামরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহর ভেলকিবাজিতে দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে। কৌশলগত এমন পরিবর্তনের কারণের ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে অন্ধ ও বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা। শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং
রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে প্রতিরক্ষা যোদ্ধারা। তারা মোবাইল ফোন এবং ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার এবং কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছেন। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং 25 বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেল আবিবের জন্য। হিজবুল্লাহকে টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির। আইডিএফ কর্তৃপক্ষ আরও জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের ডজন ডজন রকেট হামলায় নিহত 2। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছে। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আশ্রয় পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নাফা ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক বৈরুত রোডে ইসরায়েলি সেনাদের হামলা এবং হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছেন। এর আগে গত সোমবার সিরিয়ার ইসরায়েলি হামলায় ইসাসির কার্নাবাস নামের এক যোদ্ধা নিহত হন। হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির একজন জেনারেল। আইজাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। আইজাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তর গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটিই করতে হবে। ভারতের ত্রিপুরায় শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এইচআইভি। রাজ্যের এইডস নিয়ন্ত্রণ সোসাইটি প্রকাশিত তথ্যের মাধ্যমে এমন লোমহর্ষক বিষয় সামনে এসেছে। বুধবার টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, রাজ্যে 828টি শিক্ষার্থীর দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এদের মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন। 2007 সালের এপ্রিল থেকে 2024 সালের মে মাস পর্যন্ত সময় তাদের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। অল্প কয়েকদিনে এত সংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন বলে অনেকেই মনে করছেন। যদিও বিষয়টি পরিষ্কার করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, গত 17 বছরে এতজন আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের বেশিরভাগই বেঁচে রয়েছেন। তারা সবাইকে সরকারি ওষুধ প্রদান করা হয়েছে। ত্রিপুরার এইডস নিয়ন্ত্রণ সোসাইটি জানিয়েছে, রাজ্যের 220টি স্কুল এবং 24টি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইচআইভি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশিরভাগের বাবা মা সচ্ছল অথবা চাকুরিজীবী। তবে পরিবার যখন তাদের মাদকাসক্তের বিষয়টি জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত 17 দিনে 828 জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হয়েছেন। তবে এর বাইরেও প্রতিবছর যে পরিমাণ লোক রাজ্যে এইচআইভি আক্রান্ত হচ্ছেন তা কঠিন উদ্বেগের বিষয়। এইডস নিয়ন্ত্রণ সোসাইটির মতে 2022 ও 23 সালে রাজ্যে 1847 জনের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এছাড়া 2023-24 সালেও শনাক্ত হয়েছে প্রায় 1790 জন। ইসরায়েলে ভারী অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বাহিনী এসব অস্ত্র গাজার ঘনবসতি এলাকায় ব্যবহার করতে পারে এমন শঙ্কায় গত মে মাস থেকে এসব অস্ত্র সরবরাহ স্থগিত করেছিল বাইডেন প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থগিত রাখা অস্ত্রের প্রায় অর্ধেক এখন ইসরায়েলে পাঠানো হচ্ছে। গত মে মাসে হোয়াইট হাউস ঘোষণা করে যে তারা 18টি 2000 পাউন্ডের এবং 17টি 500 পাউন্ডের বোমার চালান সরবরাহ করা স্থগিত করেছে। ইসরায়েলের 10 লাখ ফিলিস্তিনিদের বসবাসের স্থান রাফায় আক্রমণের ঘোষণার পর এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় উদ্বেগের মধ্যেই ইসরায়েল রাফায় হামলা চালায়। তবে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত রাখায় বৃহত্তম নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
এতে বাইডেন প্রশাসন আরও ক্ষুব্ধ হয়। এতে করে ওইসব অস্ত্রের চালান আংশিক হলেও সরবরাহ করার চেষ্টা বন্ধ হয়ে যায়। তবে গত মাসে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং অন্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করে মার্কিন কর্মকর্তাদের সাথে মতবিরোধ কমাতে সফল হন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবার ভারী অস্ত্র সরবরাহ শুরু করেছে। জানা গেছে 500 পাউন্ডের বোমার চালান ইতিমধ্যেই ইসরায়েলে রওনা হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে তারা রাফায় অভিযান শেষ করে এনেছে। তারা এখন থেকে গাজায় হামাসের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোর উপর নিখুঁতভাবে হামলা চালাবে।